শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। শোকজের জবাব দিলেও নিজের বক্তব্যে তিনি অনড় রয়েছেন। জাতিসত্তার মন্তব্যে অনড় থেকেই হুমায়ুন কবির শোকজের জবাব দিয়েছেন। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলার পাল্টা দিতে গিয়ে হুমায়ুন কবির যে আক্রমণ শানিয়েছিলেন, যেখানে তিনি বলছিলেন যে জাতিসত্তা আগে এবং তারপরে দল, আর এই মন্তব্য করায় হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল। আর তারই চিঠি হুমায়ুন কবির দিলেন। শোকজের চিঠি পেয়ে তার জবাব হুমায়ুন কবির দিয়েছেন, যেখানে তিনি নিজের বক্তব্যে অনার থেকেই জবাব দিচ্ছেন এবং তিনি বলছেন যে তৃণমূলকে কোনোভাবেই আঘাত তিনি করেননি। কি বলেছেন হুমায়ুন কবির শুনব। যে ধরনের আক্রমণ শুভেন্দু অধিকারী করেছে সেটা যতক্ষণ প্রত্যাহার না করবে, আমার কাছে আগে দল না, আগে আমি আমার কমিউনিটি, আমার কম, আমার জাতি, তারপরে আমার দল, সেই কথাটা ওনাদের আহত করেছে। ওনারা সেই 31 সেকেন্ডের একটা ভিডিও যেটা মিডিয়ার লোকরাই দিয়েছে আবার সুগন্ধেব বাবুদেরকে, চন্দ্রবাবু ভট্টাচার্যদের, সেইটা উনি পাঠিয়েছেন যে আপনি এই ধরনের কথা কেন বলেছেন তার ব্যাখ্যা। আমি সেটা কেন বলেছি তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি। শৃঙ্খলা ভঙ্গের জন্য দল যদি আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই, সেটা দলের নেতৃত্বের, সেটা সুপ্রিম পাওয়ার, সেই জায়গায় আমার কোনো বলার কোনো কিছু নেই বা বক্তব্যও নেই। শোভা মাইতি রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। শোভা, শোকজের জবাব দিলেও এখনো নিজের বক্তব্যে অনড় হুমায়ুন কবির। দেখো নীলাঞ্জনা, একেবারেই তাই। হুমায়ুন কবিরের সঙ্গে কিছুক্ষণ আগেই আমাদের কথা হয়েছে এবং হুমায়ুন কবির স্পষ্টতই যেটা জানিয়েছেন যে গতকাল রাত্রি 8:30টার সময় তিনি হোয়াটসঅ্যাপ মারফত শোকজ লেটার পান এবং সেখানে মূলত 30 সেকেন্ডের একটা ভিডিও রয়েছে এবং তার কারণ দর্শাতে বলা হয়েছে এবং তিনি যেটা এখনো আজকে সকাল 9:30টার সময় তিনি শোকজের 2 পাতা চিঠি তিনি পাঠিয়ে দিয়েছেন অলরেডি এবং তিনি যেটা বলেছেন, তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তিনি কোথাও তৃণমূল কংগ্রেসকে আহত করেননি বা তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ তিনি কোথাও তুলে আনেননি। তিনি যেটা বলেছেন তার কাছে সবার আগে জাতিসত্তা এবং তারপরে হচ্ছে দল, এবং সেই বক্তব্যেই তিনি অনড় রয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তার শোকজের উত্তর তিনি ইতিমধ্যেই দলকে জানিয়ে দিয়েছেন। এরপর দল যেটা সিদ্ধান্ত নেবে সেটাই তিনি মাথা পেতে নেবেন। তবে তৃণমূল কংগ্রেসকে যে তিনি কোথাও এই বক্তব্যের মাধ্যমে আহত করতে চাননি তেমনটাই তিনি জানিয়েছেন। তবে তার কাছে সবার আগে প্রায়োরিটি হচ্ছে তার নিজের জাতিগত সত্তা। শোভা, ধন্যবাদ তোমাকে। এর আগে আপনাদের শোনাবো যে শুভেন্দু অধিকারী যে চ্যাংদোলা মন্তব্য, তারই পাল্টা দিতে গিয়ে যে আক্রমণ হুমায়ুন কবির শানিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে জাতিসত্তার আগে তারপরে দল। শুনুন এর আগে হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। হুমায়ুন কবিরের এই মন্তব্য, যেখানে তিনি বলছেন যে আগে জাতিসত্তা তারপরে দল, আর এই মন্তব্যের জন্য তাকে শোকজ করা হয়, কিন্তু তিনি যখন জবাব দিলেন বক্তব্যে তিনি অনড় থাকলেন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আমাদের অপর প্রতিনিধি। শ্রেয়সী, হুমায়ুন কবির যে মন্তব্যের জন্য তাকে শোকজ করা হয়েছিল, সময় বেঁধে দেওয়া হয়েছিল, তার জবাব দিয়েও নিজের বক্তব্য থেকে তো তিনি নড়লেন না। শোকজের জবাব হুমায়ুন কবিরের, তৃণমূলকে কোনোভাবেই আঘাত করেননি। শোকজের জবাব 2 পাতায় তিনি 2 লাইনে তিনি বলছেন, কিন্তু তারপরেও নিজের বক্তব্যে তিনি অনড় থাকছেন। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, হুমায়ুন কবির শোকজের জবাব দিলেন, কিন্তু নিজের বক্তব্যে তো তিনি অনড়ই থাকলেন, সেখান থেকে তিনি নড়লেন না। দেখো, কার্যত তিনি যেটা স্পষ্টত আমাদের জানিয়েও ছিলেন যে তিনি তার বক্তব্য থেকে এক চুলও নড়বেন না, তাতে তাকে যে শাস্তি পেতে হয় পাবেন। এবং সেক্ষেত্রে গতকাল কিন্তু কার্যত তিনি যে জায়গা থেকে তার বক্তব্য বলেছেন সেই জায়গা থেকে কার্যত কয়েক ধাপ এগিয়ে আমাদের সামনে বক্তব্য রেখেছিলেন, যেখানে তার বক্তব্য ছিল যে এক্ষেত্রে তিনি আরো বেশি করে যাতে মুসলিম বিধায়করা বিধানসভায় আসবেন সেই দিকে জোর দেবেন। 84 এখানে মুসলিমদের আধিপত্য রয়েছে সেই দিকে তিনি জোর দেবেন এবং সেই জায়গা থেকে যাতে সব মুসলিম বিধায়করা, মুসলিম ক্যান্ডিডেটরা তারা বিধায়ক হয়ে তারা বিধানসভায় আসতে পারেন তার উপরে তিনি জোর দেবেন। শুধু তাই নয়, তিনি একাধিক আরো
মন্তব্য করেছিলেন যে ভোটের সময় কিন্তু মুসলিম যারা হয় তারা কিন্তু সেক্ষেত্রে এক্ষেত্রে তারা নিশ্চিতভাবে মুড়ি ঘুগনি খেয়ে নামে এবং অন্যদিকে হিন্দুরা পান্তা ভাত খেয়ে তারা থাকে ভোটের দিনে। ফলে এই ধরনের যে মন্তব্য, তার মন্তব্য হচ্ছে তার জাতিসত্তা নিয়ে কেউ যদি প্রশ্ন তোলে তারাই তিনি সেক্ষেত্রে তিনি যেভাবে জাতিসত্তাকে আগে রেখে চলেছেন সেইভাবেই কিন্তু কার্যত চলবেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তিনি যে উত্তরও দিয়েছেন সেই উত্তরেও কিন্তু সেটা তিনি স্পষ্ট করেছেন। ফলে তার যে মন্তব্যের যেটা তাকে শোকজ করা হয়েছিল স্পষ্টত তিনি সেই মন্তব্য থেকে এক চুলও সরছেন না। শ্রেয়সী, ধন্যবাদ তোমাকে। দু পাতার চিঠিতে পাল্টা জবাব, শোকজের জবাবে হুমায়ুন কবির বলছেন তৃণমূলকে কোনোভাবেই আঘাত করেননি, কিন্তু নিজের বক্তব্যে তিনি অনড় থাকলেন। কি বললেন শুনুন। যে ধরনের আক্রমণ শুভেন্দু অধিকারী করেছে সেটা যতক্ষণ প্রত্যাহার না করবে আমার কাছে আগে দল না, আগে আমি আমার কমিউনিটি, আমার কম, আমার জাতি, তারপরে আমার দল। সেই কথাটা ওনাদের আহত করেছে। ওনারা সেই 31 সেকেন্ডের একটা ভিডিও যেটা মিডিয়ার লোকরাই দিয়েছে আবার সুরনদেব বাবুদেরকে, চন্দ্রবাবু ভট্টাচার্যদের, সেইটা উনি পাঠিয়েছেন যে আপনি এই ধরনের কথা কেন বলেছেন তার ব্যাখ্যা। আমি সেটা কেন বলেছি তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি। শৃঙ্খলা ভঙ্গের জন্য দল যদি আমার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেই, সেটা দলের ব্যক্তিত্বের, সেটা সুপ্রিম পাওয়ার। সেই জায়গায় আমার কোনো বলার কোনো কিছু নেই বা বক্তব্যও নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।